ঝোল কিন্তু পড়ে গেল আমাদের। তো বন্ধুরা আমাদের বসি ফেলা শেষ, এখন মেশিন স্টার্ট দেবো, খালে চলে যাবো। এখন তো সেরকম কোনো কাজ নেই, রান্না করা আর খাওয়া। খেয়ে নিক চিংড়ি মাছের পকোড়া। বাবা কেমন লাগছে তরকারি? খুব সুন্দর। কত বড় মাছ, সোজা পুরো মুখের দিকে ধরো। এই যে মাছ 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 মাছ। নমস্কার বন্ধুরা, রয়্যাল সুন্দরবনের দ্বিতীয় পর্বে আপনাদেরকে জানাই স্বাগত। আর আমরা প্রথম পর্বে কিন্তু এখানে জাল ফেলে মানে খেওড়া জাল দিয়ে মাছ ধরেছি, টান জাল দিয়ে মাছ ধরেছি, তারপরে কান মাছ রান্না বান্না হয়েছে। দেখলেই তো বুঝতে পারবে, তাই না? তো সেইগুলো না এগুলো তো দ্বিতীয় প্রথম পর্বে রয়েছে, যারা যারা অন্তত দেখোনি তারা তো দেখবে, তো গিয়ে দেখে আসো। হ্যাঁ, আর দ্বিতীয় পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি। আর ওয়েদারের অবস্থাটা খুব একটা ভালো না, কিন্তু তার মধ্যে বৃষ্টি হয়ে গেল কতবার। হ্যাঁ, একদম মানে মেঘ, চারিদিকে মেঘ শুধু। বন্ধুরা দেখুন, আর কি করা যাবে, চারিদিকে পুরো মেঘ একদম। আর এদিকে বেলাও বসতে গেল। এখন খালের সামনের দিকে আগাই নাকি? হ্যাঁ চলো। বাবা বাবা সামনের দিক যাওয়া যায় নাকি? চলো সামনের দিক থেকে বেরিয়ে যাই। এবার কিন্তু আমাদের এই যে এই বড়শি গাঁথা হবে। আমরা কিন্তু চলে এসেছি মোটামুটি বাইরে খাওয়া দেবো এদিকে। আর যার জন্য এখন এখান থেকে 4 গেঁথে নেবো কি? চন্দ্রা 4টা কাটবে, আর বাবা তো এদিকে 4 গাঁথা শুরু করে দিয়েছে, আর আমি এই পাশ থেকে গাঁথা শুরু করব। তাহলে ঝটাপট করে 4টা গাঁথা হয়ে গেলেই খাওয়া মেরে দেবো বাইরে গিয়ে। দেখি কীরকম সাইজটা কাটছে, একটু দেখাও বন্ধুদের। এই চিংড়ি মাছ এরকম সাইজ থাকবে, আর এই পাশে মাছ এটা 3 পিস হবে, তাই তো? বাস, হ্যাঁ এরকম। চলো তাহলে তুমি কাটতে লাগো, আমি এদিকে গাঁথতে লাগি, ঠিক আছে? এখন এদিকে 4 কাটা হচ্ছে, আর এদিকে ওয়েদারটা দেখো পিছন দিকে একদম দুর্ধর্ষ লাগছে। আর এদিকে আমারও কিন্তু এদিকে 4 এদিকে গাঁথা হয়ে গেছে, আর অল্প বাকি আছে। আর বাবারও ওদিকে অল্প মানে গাঁথা হয়েছে, মাঝখানে এটুকুনি শুধু বাকি। তারপরে চলে যাবো বড়শি মারতে। তোমাদের 4 গাঁথা কিন্তু কমপ্লিট। গো তোমার ব্যাকগ্রাউন্ডে যা লাগছে না, দেখো একটু তাকিয়ে। হ্যাঁ, বিভৎস লাগছে বলো। আর আমরা কিন্তু এখন বড়শি মারতে চলে যাবো, ঠিক আছে? গ্রাফির কাটার সাথে দাও, গ্রাফির ওই যে ঘোড়ার যে কাটাটা ওর সঙ্গে দাও বাবা। তাহলে এখন কি বড়শি মারা লাগে নাকি? চলো যেখানে ফেলবো আর কি সেখানে যাবো, তাই তো? তাহলে চলো চলো আমি স্টার্টটা দিয়ে দিই। হ্যাঁ দাও।
থেকেই বড়শিটা দিয়ে যাবো। এই যে রেডি তো হও? একদম রেডি। তুমি রেডি তো? আমি তো রেডি। আমি তো রেডি। তুমি রেডি হলেই হবে। ও বা এসে দি ঝোল কিন্তু পড়ে গেল আমাদের। এই যে এবার গ্রাফি পড়ছে। মা মাগো দেখে শুনে দিও তুমি। এক্ষুনি এদিক ওদিক হয়ে যাচ্ছিল বলো, একটুখানির জন্য একটু এদিক ওদিক হয়ে গেলে রিস্ক হয়ে যায়। এখান যে পাল্টি খাচ্ছিলে না, হ্যাঁ ওই তখন দড়ি ধরে টান দিছো আর ওই টানে ঘোলাই গেছে, ঘোলায় উঠে গেছে। আর আমি বুঝতে পারিনি যে ওই ভিতর দিয়ে বসে ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে পাল্টি মেরে উঠে গেছে। নদীর মাঝখানে আর এইভাবে বসি ফেলা কতটা যে রিস্ক। জীবনে আবার রিস্ক না নিলে হয় না বলো। আর এখন বোনের টান আছে টুকটাক ভালো, তাই না? এদিকে বাবা দেখো দাঁড় বাচ্ছে কত কষ্ট করে। বাবা যেহেতু বড়শি ফেলতে পারে না, যার কারণে বাবা দাঁড় বায়, তাই তো? এবার কিন্তু আমাদের ফার্স্ট গ্রাফি পড়ে যাচ্ছে। এই যে প্রথম গ্রাফিটা পড়ে গেল। আর আকাশে যে কালার পুরো একদম ওয়েদার খারাপ করবে। হ্যাঁ মানে রামধনু কালার না, গেরুয়া টাইপের, গেরুয়াও না, পুরো লালচে কালো, তার মধ্যে খারাপ হলে পরে এরকম হয় কালার। দেখো সব আকাশে যেন গাছপালা দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন বরফের পরে গাছপালা, শুকনো শুকনো গাছপালা যেরকম থাকে না, ঠিক ওরকম। দেখো জাস্ট ওয়াও। কি গো কতটা আছে বর্ষি? আমাদের আর এই কটা বর্ষি আছে। তো এবার কি আমাদের শেষের দিকে? এই যে হ্যাঁ শেষের দিকে আর 10টা বর্ষি আছে। মামা করে এখানে দিয়ে দেবো। হ্যাঁ রাত্রে যদি তোলার মতন হয় তুললাম, মানে সকালে কি? হ্যাঁ এত রিস্ক নেওয়া যাবে না। এই বসে কিন্তু শেষ, বুঝলে? গ্রাফি কিন্তু আমাদের পড়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ যাও মামা গো দেখো। দাও লোক ঘুরাই দাও এদিকে। কত জল? জল আছে, ভালোই জল আছে। ঠিক আছে, বসি ঠিকঠাক দেওয়া হয়েছে তো? হ্যাঁ মোটামুটি হয়েছে, যা হয়েছে। হুম এখন খালের ভিতরে গিয়ে ধরি এখন, কি? হ্যাঁ আর এক গিটন লাগবে, আর এই গিটন দেওয়া রয়েছে, থাক। চলো। তো বন্ধুরা আমাদের বসি ফেলা শেষ, এখন মেশিন স্টার্ট দেবো, খালে চলে যাবো। ওয়েদারটাও ভালো না খুব একটা। না চলো আগে খালে যাই, যাও। তো বন্ধুরা আমাদের সিগন্যাল লাইট রাত্রিবেলা জ্বালিয়ে দিতে হয়, এই যে না হলে এসে পুরো একদম নৌকোর পরে তুলে দেবে। ঠিক এই জায়গায় একটা নৌকো রাত্রিবেলা দেখতে পাইনি, আসলে নৌকোর মাঝখান দিয়ে একদম তুলে দিয়েছিল বোট। বাবা এটা বাঁধো, আর এটা দাও, বাবা ধরে দাও। আমি এদিকে লাইটটা খাটাই, বাবা এবার এটা সেটিং করবে। আর এদিকে হচ্ছে আমাদের লাইট খাটানো চলছে। লাইটিং লাগবে না, লাইট না খাটালে তো হবেই না। দেখি একটু মেকানিকগিরি করে নি, এসবগুলো ছেলেরা করে, আমাদের ছেলেপেলেই করে বেশি। 2 ছেলেরই পরীক্ষা। হ্যাঁ পরীক্ষা বন্ধ দিয়ে তো কোনো কিছু করা যাবে না। আমরা অ্যাকচুয়ালি ওদের ছুটির দিনই আমরা ভিডিও করতে আসি, স্কুল টিউশনি বন্ধ করে আসা হয় না আমাদের। আমরা কারণ স্কুল টিউশনি আগে সজল আমাদের পরে 9-এ আর উজান পরে 8-এ। চাপ খুব, দুজনারই চাপ, তার সঙ্গে আমাদেরও চাপ। আমাদের হচ্ছে ইউটিউবের চাপ, ওদের হচ্ছে পড়াশোনার চাপ, করতে তো হবে, তার মধ্যে দিয়ে সবকিছু করতে হবে। হ্যাঁ তো সন্ধ্যা হয়ে গেছে এখন, এই ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছে মামা গো। এখানে দুটো দাও, বাবা ধরে দুটো দাও, গোলতে দিয়ে দেবে এখানে। দেখি বাবা দুটো দিয়ে দিক। তাহলে এখন কি রান্না বান্না, মাছ ফাছ কাটাকাটি? মাছ কাটা হবে, তুমি চাটা করবা, আমি মাছ কাটতে থাকবো, তার মধ্যে ভাতটাও বসাবা, তার মধ্যে আমার মাছ কাটা রেডি হয়ে যাবে, তারপরে আমি রান্না করতে যাবো, ঠিক আছে? তাহলে এগুলো কি হবে? এগুলো খাওয়া হবে। এই যে দেখো বন্ধুরা, চিংড়ি মাছগুলো একটু দেখাও, কি চিংড়ি খাচ্ছ নদীতে বসে। হ্যাঁ দেখো বন্ধুরা,
সব হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি তো। এই দেখো চিংড়ির সাইজ দেখো শুধু। টানটানা। কার কার খাওয়ার ইচ্ছা আর আছে পার্শে comment মাছ? করো। পার্শে মাছ দেখো সাইজগুলো। বিরাট বিরাট সাইজের পাশে এক একটা। আজকে পার্শে মাছটা বেশি রাখিনি, গুনে গুনে রাখা, 3 জন মানুষ 1-2 পিস করে হলেই আমাদের হয়ে যাবে। যথেষ্ট। হ্যাঁ, এইগুলো তাহলে পার্শে মাছ দিয়ে কি করবা গো? পার্শে মাছ দিয়ে একটা সবজি দিয়ে ভাবছি করব। হ্যাঁ, আর এইটা একটুখানি রসা মশা করবো, হয়তো মালাইকারি টাইপের একটা কিছু করে নেবো, বুঝলে? চিংড়ি মাছ দিয়ে। যেহেতু বড় বড় চিংড়ি এদিয়া হাবি যাবি কিছু করাই যায় না। চলো কি গো, কত দূর তোমার মাছ কাটা? এই তো এই পার্শে মাছগুলো কাটলে হয়, চিংড়ি মাছ কাটা হয়ে গেছে। চিংড়ি মাছ কাটা কমপ্লিট? ঠিক আছে, আমি এদিকে সবজি টবজি কেটে রেডি করে রেখেছি। এখন শুধু চন্দ্রা আসলেই হয় রান্না বান্না শুরু। মাছ কাটা কমপ্লিট তোমার? হ্যাঁ, এটা দেখাও। এই যে মাছ, আমরা আজকে এই কটা মাছ খাবো। আজকে পার্শে মাছ এইটা। হ্যাঁ, আর এটা এই হচ্ছে কি আবার বাটির মধ্যে আবার কি? এটা দিয়ে একটা অন্য কিছু হবে, কি হবে এটা দিয়ে? যখন করবো তখন দেখতেই বাবা। আর আর এই চিংড়িটা হচ্ছে কালিয়া করবা নাকি? মালাইকারি টাইপের। ওকে, ঠিক আছে তাহলে চা হবে এখন। হ্যাঁ, আর আজকে একটা নতুন খাবার নিয়ে এসেছি তোমার জন্য। তুমি দেখেছি কিনা জানি না, এই দেখো এই যে। দেখিনি মানে খাওয়া হয়ে গেছে। তাই বাবা নাও এইটা। বাবা খাইনি এখন মনে হয়। তুমি এইটা নাও, আর দুটো এখন খাই, আর দুটো এই দুটো 4টে নিয়ে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আর দুটো বিস্কুট দেখি। আছে এখনো। হ্যাঁ, বাহ ধরে গেল। এবার শুধু চা খাওয়ার পালা। দারুণ না বিস্কুটের একটা টেস্ট আলাদা কিন্তু, বলো হালকা ককসেটের মতন খানিকটা। হ্যাঁ দেখি তার মধ্যে ফ্লেভারটা ভালো। প্রথমে মনে হয় যেন কি একটা খাবার দিল, বাচ্চাদের ককসেটের মতন। হ্যাঁ কিন্তু ভালো ভালো না? ওই একটা আলাদা মজা খেতে। আর চন্দ্রা খেয়েছো? বের করেছো নাকি আমারটা থেকে এতে? চলো তাহলে আমি একটা খাই। আমার মুখে রুচি ফেরানোর জন্য। আমার এই বিস্কুটগুলো বেশ ভালোই লাগে। এনার্জি আসে। হ্যাঁ, চা রেডি তাই তো? হ্যাঁ, আর এবার চা খাওয়া হবে। দুধ চা করা হয়েছে, কালারটা দেখুন বন্ধুরা। বাবা চা নাও। বাবার চা দেওয়া হয়ে গেছে, আর আমাদের চা হচ্ছে এই যে। আর এই দেখো কি করছে এখানে, বেসন। এটা কি বেসন তো? হুম, চিংড়ি মাছের চপ হবে। চিংড়ি মাছের চপ। চা যা গরম, ও সেই স্বাদ হয়েছে চায় পুরো। লিকারটা একটু করা করা হয়েছে একটু। প্রসেসিং কিন্তু চলছে এখানে চিংড়ি মাছের। এটা কি হবে? চপ? ওই যাই হোক, বেসন দিয়ে চুবিয়ে তেলে ভাজা। তা ওতে মশলাপাতি দেওয়া নিচ্ছ না? হ্যাঁ, মশলা আছে, লেবুর রস, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সবকিছু দিয়ে আছে। আর কি ঘরোয়া পদ্ধতিতে খাওয়া চলছে। নদী খালে তো অত আইটেম সাইটেম করা যায় না। আর এই যে হচ্ছে তেল দিয়ে দিয়েছে কড়াইতে গরম করার জন্য। তাও আবার সরষের তেল। হ্যাঁ, সরষের তেল দিয়ে হবে তাহলে। দাও দেখি, আমি খুন্তিটা ধরিয়ে বাহার দিয়ে। এখন নাড়াতে হবে না, থাক। থাকবে? চলো বসিয়ে দিয়েছে। চিংড়ি মাছের চপ বানাচ্ছে। কি করবো বসে বসে, এখন আর আপাতত সেরকম কোনো কাজ নেই, তো খাই বসে বসে। এখন তো আর সেরকম কোনো কাজ নেই, রান্না করা আর খাওয়া, হ্যাঁ তাই তো? হ্যাঁ, নৌকোর কাজ 2 ঘন্টা। 2 ঘন্টা 3 ঘন্টা কাজ না করি। যখন কাজের সময় তখন কাজ করতে পারিনি। দেখো বন্ধুরা কত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে সব। এক পিস কি ভাজা হয়ে গেল নাকি? নাকি ঝকঝক করে উল্টে দিলে যে? না না, এখনো বাকি আছে, বললেই কি হয়ে যায়নি? তুমি ভাজা হতে টাইম লাগে না। চলো কিরকম লাগে হচ্ছে খাওয়াই, আবার দেখা যাবে। ভালোই লাগবে।
চিংড়ি মাছের নাম। তো চিংড়ি মাছ আর কাঁকড়াতে যা করে দিয়ে তাই ভালো লাগে। কমপ্লিট। কমপ্লিট কোথায় হলো, সবে তো অল্প কথা হলো, এখনো হবে। চিংড়ি মাছের চপ। বাবা বাবা আসো, চিংড়ি মাছের পকোড়া। চিংড়ি মাছের পকোড়া রেডি। দাও বাবার দাও দেখি, গরম গরম খেয়ে নিক চিংড়ি মাছের পকোড়া। বাবাটাই থালায় দাও না, খেয়ে দেখো কিরকম বানিয়েছে তোমার মেয়ে। মেয়ে ভালোই রান্না করতে। গরম আছে তো, গরম গরম একদম খাইয়ে দেখো কিরকম গরম তোমার মাই বানাইছে। দেখো দারুণ দারুণ। ঝাল ঝাল আছে একটু নাকি? বাবা তো খেয়ে বলছে দারুণ। দেখি আমি একটু খাবো, যে কীভাবে যে খাবো তাই বুঝতে পারছি না। বলো কেমন লাগছে? ভালো? চিংড়ি মাছ বড় বড়, ভালো লাগবে না? তো আমি একটা নিয়ে খেয়ে দেখি আমাদের পুরো চিংড়ি মাছ বড় বড়। কেমন লাগে। সেরা। আর এই ভাতাটা একটু টেরা বেঁকা দেখাচ্ছে, যদিও অসুবিধা নেই। মানে টুরিস্টের বোটে কী হয়, এটা সুন্দর করে কাটি মাটি গুজে টুজে দিয়ে ব্যবহার করে। আমার সেটা করি না, ন্যাচারাল একদম। না বাবা আবার কাঠি খোলে কে? একদম ন্যাচারাল খাবার খাচ্ছে। যে ন্যাচারাল বাইরে অন্ধকার, রাত্রে সিগন্যাল লাইট জ্বলছে। যে মাছ ভাজাও বসিয়ে দিয়েছে। একদিন যে খাওয়া হয়, একদিন যে রান্না হবে। হ্যাঁ, এর সঙ্গে কি দরকার ছিল বলো তো? একটু জ্যাম, না হলে হচ্ছে কাসুন্দি, কিংবা ওই যে টমেটোর যে সসটা, ওটা কি সস বলে যেন মনে আছে। এই সস। চিংড়ি মাছ, চিংড়ি মাছ কি বেতন দেয় বাড়ি যার এত বড় চিংড়ি পাওয়া যায় না এখনকার দিনে। হ্যাঁ, একদম পুরো নাম্বারই চিংড়ি। এইসব চিংড়ি সচরাচর আর অনুষ্ঠান বাড়িতে দেয়। হ্যাঁ, আর বড় বড় তো বেছে বেছে চন্দ্রা সব রেখে দিয়েছে এখন সব খাওয়ার জন্য, এখনো আছে। খাও খাও। এদিকে মাছ ভাজাও কিন্তু হচ্ছে। এই যে এদিকে মাছ ভাজাও কিন্তু কমপ্লিট। হ্যাঁ, ভেজে নিচ্ছি। এখন চিংড়ি মাছ থাকলে নেবো। কিন্তু কষানো কমপ্লিট। কষানো বলতে সাতলানো। সাতলানো। হ্যাঁ, আর ওই হাঁড়িতে আবার কি বসিয়েছে? যে একটুখানি জল গরম লাগবে আমার, ওর জন্য। এবার ফোড়নে কিন্তু চলে যাচ্ছে জিরে, চিংড়ি মাছের জন্য যাচ্ছে। আর এটা এখানে আছে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন, এটাও কিন্তু দিয়ে দেবো। পেঁয়াজ, আদা, রসুন সবার সাথে কষানো হবে। আর মালাইকারি হবে একটা, মালাইকারি মোটামুটি চলছে। এবার চিংড়ি মাছটা কিন্তু দিয়ে দিচ্ছি। দাও। চলছে, চলবে, বুঝলে? সব কিন্তু একদম এটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি। জল দেবো না, ফুটুক ভালো করে। এবার এর গ্রেভিটা কিন্তু একটু কমে এসছে, এবার এই দুধটা দিয়ে দেবো, দিয়ে জাল দেবো। নারকেল তো আর নেই, নারকেল নিয়ে একবার আর চিংড়ি মাছ পাইনি, আর সেখান থেকে আর আনি না। এই দুধ দিয়ে করা লাগছে। কমপ্লিট কি গো? হ্যাঁ, দাও নামিয়ে দাও চিংড়ি মাছের মালাইকারি। এই উল্টোভাবে ঢালা লাগছে। এখন কি হবে? এবার হবে এই যে
পার্শে মাছ দিয়ে কাঁকরোল আলু দিয়ে ঝোল। পার্শে মাছ দিয়ে কাঁকড়া আলু দিয়ে ঝোল হবে। কত পদের খাবা, কান মাছের তরকারি আছে। তাহলে এবার কি কাঁকড়া আলুর ঝোল হবে? কাঁকরোল কষানো কমপ্লিট হয়ে যাবে। মাছ কিন্তু দিয়ে দিচ্ছে এখন, ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছে। কাঁকরোলের তরকারি এগুলো খেতে তো দুপুরবেলা কি করা যাবে, দুপুরবেলা মাছ হয় ধরতে পারিনি টাইম মতো। জাল পাতলাম তো বাঁধলো না তো ওইখানে। হ্যাঁ তরকারি কি হয়ে গেছে মনে হয়েছে। একটুখানি ঝোলটা নেবো, ঝোলটা আর লোক নেই। তরকারি হচ্ছে আর এটা জিরে গুঁড়ো দিচ্ছে একটুখানি। জিরে কোম্পানির জিরের গুঁড়োটা ঠিক করার দরকার। তো তরকারি কিন্তু কমপ্লিট। কাঁকরোল আলুর তরকারি কমপ্লিট। আর দুপুরের কান মাছ। কান মাছ গরম করা হচ্ছে। আবার কি খাবে? তো কান মাছও কিন্তু এদিকে গরম করা হয়ে গেছে, আর এদিকে ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছে। কি গো, ও রান্না বান্না তাহলে কমপ্লিট? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভাতও হয়ে গেছে, এবার শুধু খাওয়া দাওয়ার পালা নাকি? এবার শুধু খাওয়া দাওয়ার পালা। ওকে, তাহলে খাওয়া দাওয়া শুরু। হ্যাঁ খাওয়া দাওয়া ভাত করে বাড়ছে সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। আর আমাকে কিন্তু অল্প কটা ভাত দেবে। হ্যাঁ, দুপুরে যে কান মাছটা রান্না হয়েছিল সেই কান মাছের তরকারি এখন দেওয়া হচ্ছে। এটা আগের ভিডিওতেই আছে, দাও বাবা দিয়ে দাও। আর আমরাও নেবো ভাগ করে। আমি নেবো না, আচ্ছা, আমি এই তরকারি খাবো। এটা আমাকে দিচ্ছে তাহলে। কি গো, তুমি তো এই পার্শে মাছ দিয়ে খাচ্ছ, ভালো হয়েছে? পার্শে মাছের শেষ হাত। কান মাছ খাইনি, পার্শে মাছ দিয়ে খাবে আর চিংড়ি মাছ দিয়ে খাবে। হ্যাঁ খাও। বাবা কেমন লাগছে তরকারি? খুব সুন্দর। কাঁকরোলের তরকারি, কাঁকরোলের তরকারি, জ্যান্ত পার্শে মাছ, সেই স্বাদ। তো বাবা কিন্তু এবার চিংড়ি মাছ দিচ্ছে। বলে দুধ দেওয়া একটু কম দিস। এদিকে আবার দুধ চা ছাড়া খায় না। এদিকে আমাকেও দিয়েছে এই যে গুড়জালি মাছ আর পার্শে মাছ। আর পার্শে মাছ দিয়ে খেয়ে দেখি কেমন লাগছে। দারুণ, সিম্পল রান্না, মানে জিরের গুঁড়ো দিয়ে শুধু ঝোল কাঁচা লঙ্কা দিয়ে রান্না। হ্যাঁ আমরা খাওয়া দাওয়া করিনি। আর চিংড়ি মাছের রিভিউ কী দেবো দেখি। বাবা দিয়েছে, চন্দ্রা এদিকে, চন্দ্রাও খাচ্ছে। বাবা এখন কেমন আছে? দেয়নি। চিংড়ি মাছের কি বলবো আর, চিংড়ি মাছ রান্না দুধ দিয়ে এর বলার কি আছে, এত সুন্দর লাগবে যে। ভালো হয়েছে না? খাও তাহলে, খাওয়া দাওয়া করিনি নাকি? হ্যাঁ তারপর আবার আসে। হ্যাঁ, একদম। স্নান করার প্রস্তুতি কিন্তু চলছে, এখন ঘুমাতে হবে কি, তাই তো? হ্যাঁ আর এই যে আমাদের কাঁথা টাথা সব বের করেছে, লাজা হবে। আচ্ছা হবে। কি গো, তাহলে আবার বন্ধুদেরকে বলে দাও, তাহলে সকালবেলা দেখা হচ্ছে। একদম সকালে দেখা হচ্ছে। এখন তাহলে ঘুমাই, সবাইকে গুড নাইট, টাটা। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল উঠে গেলাম। আর আমাদের বাড়ির লোক এখন ঘুমাচ্ছে। আর বাবা নৌকো জল ফেলতে যে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো চাঁদ মামা কোথায়, এই দেখো কি মারছে দেখা যাচ্ছে কি, এই দেখো নদীর পরিবেশটা বন্ধুরা দেখুন কেমন লাগছে। আর ওই যে ঘুমতে উঠে গেছে। চা হবে? আর একটু চা খাই, খেয়ে আবার তো বসির ধারে যাওয়া লাগবে। বাবা চা খেয়ে কি চলে যাবা বসির ধারে? দূরে যাবে।
বসিয়ে দিল। আর এদিকে সবে গাছের ফাঁকা দিয়ে সূর্য মামা ওঠার লাইন নিচ্ছে। এই যে কাটা দেবো নাকি একটা? দুধ চা একটু হলে ভালো হয়। কি? এলাচ। আর আমরা বিস্কুট নিয়ে এসেছি, দেখুন বন্ধুরা কি বিস্কুট নিয়ে এসেছি, বেকারি বিস্কুট। এই যে ভালোই লাগে বিস্কুটগুলো খেতে, বলো। সকালটা আজকে বিস্কুট দিয়ে শুরু করলাম। চা কত দূর? অল্প বাকি আছে। অল্প একটু বাকি আছে। চা রেডি, শুধু এখন খাওয়ার অপেক্ষা। তাই না? তো আমরা কিন্তু এখন বোট স্টার্ট দিয়ে দিয়েছি, যাচ্ছি বড়শির কাছে। গতকাল সন্ধ্যার পরে বড়শি পাতা হয়েছে, আর এখন যাই গিয়ে দেখি বড়শিতে কি খবর। হ্যাঁ, কি খবর দেখি। কারণ রাত্রিবেলা বড়শি তোলার মতন পরিস্থিতি ছিল না, 3 জন মানুষ তো, খুব সমস্যা। তাহলে চলো সামনের দিকে আগিয়ে যাই, তারপর দেখা যাবে। এই একটা নৌকো, বড়শি ফেলা হবে। আমরা কিন্তু এই যে আমাদের কলের কাছে চলে এসেছি। ওই মাথার কলটা খুঁজে পাইনি, যার কারণে আমরা আবার এই মাথায় চলে এসেছি। মাছ 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 বসে গেছে, বন্ধ করো। ভোলা 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 ভোলা, এই যে আমাদের ভোলা মশাই প্রথম বর্ষি, আমাদের বউনি। এই যে মাছের তো কোনো খবর নেই। দেখা যাক। হ্যাঁ 500 কি? 400 দেখা যাক। হ্যাঁ তাই তো। এদিকে একটা ইট কিন্তু আমাদের উঠে গেল। এদিকে এদিক দিয়ে এই যে কারো জাহাজ যাচ্ছে। করতে পারিছো? না গো, নিচ দিয়ে তুলতে পারিনি, আমি ক্যামেরাই অন করতে পারিনি, কিচ্ছু করার নেই। শুধু দেখাও একটু বাবা মাছটা। টানটানা! আমাদের মন খারাপ হয়ে যাচ্ছিল, বলো। আমাদের মন খারাপ হয়ে যাচ্ছিল। দেখাও একটু বাবা মাছটা। কত বড় মাছ! সোজা পুরো মুখের মধ্যে ধরো। এই যে এই যে দেখো কি মাছ ধরে নিলাম। হ্যাঁ, রাখো 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 রাখো, টানো। ট্যাংরা ট্যাংরা ট্যাংরা, এই যে বাবা ধরো। বসে জালতি কই, জালতি কই? আগে হচ্ছে জালতিটা পাততে হবে। এই যে এই হচ্ছে আমাদের ট্যাংরা। ধরছি ধরছি, নাও। এইটা হচ্ছে জ্যান্ত। হ্যাঁ, একদম সেই ট্যাংরা। কেমন লাগছে? কি ভাবছিলা যে? এইবার একটু কষ্ট কম হচ্ছে, আগে যা কষ্ট হচ্ছিল। মাছ সবারই মন খারাপ হয়ে যাচ্ছিল। ছেলে মাছ ছেলে মাছ ছেলে মাছ, বাবা অল্প বাঁধানো আছে। ধরো 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 ধরো, জালতি মারো। এই যে टनटना, क्या बात है। ধরছি না, ছাড়াও। এই আমরা যদি রাত্রে চেক দিতে পারতাম, মাছটা আরো পেতাম। তার কারণে এই মাছ ছাড়িয়ে যায় প্রচুর। কত যে ছাড়াই চলে গেছে তার ঠিক নেই। আর আমরা 3 জন বলে ওই রাত্রে প্রায় 2টো 2:30টা না 3টের দিকে চেক দিতে হতো, তাই তো? 2:30টা 3টের দিকে সেই টাইমটা আমরা চেক দিতে পারিনি। ও বা নাহলে ওটা ওরম শুদ্ধ রেখে দাও না। এই যে আরেকটা ছেলে মাছ। হতেই হবে, হতেই হবে, না হলে কি করে হবে? মাছ 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 মাছ, ছেলে 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 ধরো, বাদ যেত ধরো, বড়শি দিয়ে ধরো। হ্যাঁ, এইটা জ্যান্ত পুরো পাতানো আছে, আমি দেখেছি। হ্যাঁ, যার জন্য টানে তুলেছি। এই যে দেখাও, এই যে পুরো জ্যান্ত গুলো। তুমি রাখো, বাড়ি গিয়ে দেখবো। এই যে ট্যাংরা ট্যাংরা, এই যে এই যে উঠে গেল ভোলা। এই যে ভোলা বাবু,
কোটে ভোলা, এই যে লাঠি ভোলা আসার কথা তো। এই যে আমাদের ভোলা চরণ, হ্যাঁ জ্যান্ত। এই যে আমাদের গ্রাফি আর একটা কিন্তু উঠে গেছে। সামনে মা ট্যাংরা কি সাইজে, বাম্পার সাইজ পুরো একদম। এই যে ট্যাংরা বাবু চলে এসছে, আর এক ট্যাংরা, এরা পুরো গিলে নিচ্ছে বসি, বলো বা। এই যে আর এক বাবু উঠে গেছে। কি গো কেমন লাগছে? ভালো লাগছে, আর একটু মাছ আসলে আরো ভালো লাগতো। তিনজনে আসলাম এত কষ্ট করে, বেশি বেশি মাছ আসার দরকার, তাই তো, তাই না? আর ছেলে কি বলে দিল? হ্যাঁ, বড় বড় মাছ ধরে নিয়ে আসবা। পূজা না সজাল বলে বড় বড় মাছ ধরে নিয়ে আসবা কিন্তু। হ্যাঁ চলো রাত্রিরে এবার খেলাটা তুলতে পারলে আরো একটু ভালো হতো। আবার বর্ষি তো অনেক উঠে গেল না, মাছ তো আর ঠেকতেছে না, টানতেছি তো। এই যে আমাদের এতটা বর্ষি কিন্তু উঠে গেছে। এবার কি আমাদের গ্রাফি উঠছে নাকি? আচ্ছা, আমাদের গ্রাফিটা উঠলো, আর একটা গ্রাফি মানে এইটা হলে হবে 4টে গ্রাফি উঠলো, তাই তো? এখন আর 2টো গ্রাফি বাকি। হ্যাঁ, মাছ কই, আর তো কোনো সারা শব্দ পাচ্ছি না গো। অবশেষে অনেকক্ষণ বাদে একটা এই ভোলা ভোলা ভোলা, এটা হচ্ছে কোটে ভোলা দেখা পেলাম। 1-150, হ্যাঁ সেই মাছ পাওয়ার পরে এই 1-150 বসি টানার পরে ভোলা। এই যে আর একটা উঠলো, এই যে এটা কোনো খারাপ বড় না একেবারে, তাই না? খাইছে একেবারে একদম পেটের মধ্যে ঢুকাই দিয়েছে বসি, থাক ওরকম সাইডে। এখানে কিন্তু আমাদের বসি হচ্ছে বেঁধে গেছে গাছে মাঝে কোথাও, তাই তো? এই এখন আমাদের কিন্তু ছাড়ালো। হ্যাঁ, টেনে টুনে আবার এই ঠিক করলাম। মাছের কিন্তু আর দেখা পাচ্ছি না আমরা বন্ধুরা, ওঠার কথা ছিল কিন্তু উঠছে না। দেখা যাক আর কতটা আছে গো বসি। এই একখানা কোটে ভোলা উঠে গেছে, জ্যান্ত জ্যান্ত না। এই যে ট্যাংরা ট্যাংরা ট্যাংরা, এই যে আসো আসো আসো, এরম না আসলে আমার ভালো লাগে। হ্যাঁ, আবার ওখানে ওই যে আসছে ট্যাংরা, এই যে ট্যাংরা 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 ট্যাংরা। এ কি লাস্ট নাকি বা? না তুমি কি করে বলবো, বোঝা যাচ্ছে না। মাছ আছে নিচে, ট্যাংরা ট্যাংরা। কি জানি, ছেলে মেয়ে একটা তো বাঁধতে পারে না, তাও বাঁধে না। এবার কিন্তু আমাদের গ্রাফি উঠবে। তোমাদের বসে কিন্তু মোটামুটি উঠে গেছে, আর এখানে দড়িটা শুধু প্যাঁচ খেয়ে গেছে। মাছ টাছ দেখা যাচ্ছে, দড়ি প্যাঁচ খেয়ে গেছে এখানে, আর কি হবে। তো গ্রাফি কিন্তু আমাদের উঠে গেছে। এই যে আমরা এবার ঘাটের দিকে বেরোবো, কি চন্দ্রা? হ্যাঁ, দড়িটা টানো, ঝপঝপ করে টানো, হাতে না নিচে রাখো, নিচে রাখো, নিচে রাখো, হাতে ঝপঝপ করে টেনে নাও। আর আমাদের সেই শোল অনেকটাই দূরে দেখাচ্ছে না, শোলটা কি ডুবে গেল নাকি নাকি ওই যে আসছে। এই শোলটা আমরা প্রথমে খুঁজে পাইনি, এই শোলটাকে প্রথমে খুঁজে পাইনি। আমরা এসেছিলাম এখানে, না পেয়ে তারপর ওদিক গেছি। 3-4 কেজি হবে না? 3 কেজি তো উপরে যাবে। তুই বলো 3 কেজি, তো 4 কেজি দেখছি মোটামুটি। কেমন লাগছে মাছটা পেয়ে তোমার? বাম্পার মাছ। হ্যাঁ, পুরো বাম্পার মাছ। হ্যাঁ হেভি লাগছে না? বাবার হাতেও একটা ধরিয়ে দিয়েছে, যে আমার ঠিক আছে, দুটো, বাবার 2 হাতে 2টো, একদম দারুণ সাইজ। আর পুরো একদম, এটা আমার অনুমান 4 কেজি, আর ওইগুলো হচ্ছে 1 কেজি করে হয়ে পারে, 1 কেজি 300 গ্রাম। শোনো বা, যা দিয়েছে তাই অনেক, কিন্তু আমরা রাত্রে যদি তুলতে পারতাম তাহলে হয়তো মাছ আমরা আরো কিছু পেতাম। তাহলে আমরা বাড়ির দিকে বেরিয়ে যাই এখন। হ্যাঁ, এখন বাড়ির দিকে যাই, আর বাড়ি গিয়ে সব আমরা দেখাচ্ছি। হ্যাঁ, চলো। মাছ পেয়ে কেমন লাগছে বলো?
বলো? হ্যাঁ, কত বড় জাল তাইলে? হ্যাঁ, আগা মাথা শুধু ওদের জাল। বাবার একটা আর আমাদের দুজনার। কাটা খোলো আর বাবার জন্য একটা রাখো। বাবা হাতটা ধোবে মনে হয়, ধুয়ে তারপর খাবে। আর প্লাস্টিক বাইরে ফেলবে না, ঠিক আছে? ওই ভিতরে যে রাখার জায়গা ওখানে রাখবে। খালে ঢুকে গেলাম তাইলে। হ্যাঁ, আমাদের বাড়ির এই যে খাল, ওই যে খালের ধারে চলে এসেছি। মাছ ঘাটে চলে এসছে, এই যে ঘাটে নৌকো রেখে দিয়ে যাবা। তাহলে মাছ টাছ বের করতে হয় নাকি? হ্যাঁ, সজাল কই? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। পুরো একদম খানদানি মাছ ধরে নিয়ে আইছি। দেখে যা, দেখে যা। আমাদের কিন্তু মাছ তোলা হচ্ছে এখন। আর আমাদের হ্যাঁ, বাবু চলে এসছে নৌকায়। বাবুর তো পরীক্ষা কিরম হচ্ছে বাবা? ভালো। ভালো তো? ভালো হলেই ভালো। চন্দ্রা বসো, এখানে বসো। আর চিংড়ি মাছ কোনটায় রয়েছে? রাখো, দেখ ছেলে, দেখেছিস? দেখ, হ্যাঁ কত বড়, অনেক বড়। দেখতে হবে শুধু, ঠিক আছে? দেখো বসিটা খেয়ে ফেলে। দেখো শুধু ছেলে মাছের সাইজ দেখো বাবা, দেখেছিস? হ্যাঁ, বড় বড় না? হ্যাঁ, অনেক বড়। ভালো লাগছে? এইটা যখন ওঠে না, আমি ক্যামেরাই করতে পারিনি, জানিস? নৌকায় উঠে গেছে তারপরে। হেভি, হ্যাঁ হেভি। দেখি কাটা কাটা একদম। ট্যাংরা মাছ, দেখ ট্যাংরা মাছটা, এই ট্যাংরা মাছ এরতে রাখো। চলো, আজকে সজালের ব্যাড লাক হয়ে গেল, কিছু করার নেই, পরীক্ষা। ও পরের বারে যাব। সজাল হ্যাঁ, ফোন করে করে চলে গেল। ভাবতে একটু দেখবো, দেখে দেখে তারপরে যাবো। মাছ এখনো জানতো। হ্যাঁ, আসার সময় তুলে আনছি না। কেবল ধরে নিয়েছে না? মাছ মারিনি। একটুখানি জায়গায় বাজিয়ে রয়েছে, এই যে ওই একটুখানি জায়গায় বেঁধে রয়েছে। বাবা শুধু টেনে তুলে নিয়েছে সঙ্গে সঙ্গে। আর চন্দ্রা ওই অত শর্ট টাইমের ভিতরে ভিডিও করতে পারি। আমরা সেই কান মাছটা পাইছিলাম কিরকম জানিস তো? বোট চালা যাচ্ছে, আমরা ভাবছি, দেখে ভাবছি কি হয়তো নষ্ট নষ্ট হয়ে গেছে, কিচ্ছু হয়নি। একদম এত টাটকা বড় মাছ। মাছটা, পুরো কান মাছটা। এরকম ভাষা, এরকমই হয়। চিংড়ি মাছগুলো এখানে রাখো, চিংড়ি মাছগুলো সাইজ দেখ। চিংড়ি মাছগুলো এখানে রাখো, হয়ে গেছে? চপের আর আছে মাছ ভিতরে? না, এখানে ঢালো, কাগজ ধরে ধর। কলেস্টার আটকায় দাও। এই তো এই হচ্ছে চিংড়ি মাছ। আর রাত্রে তো আগের ভিডিওতে যারা যারা দেখেননি দেখবেন, বড় বড় চিংড়ি মাছ দিয়ে চপ করা হয়েছে, খাওয়া হয়েছে। এই দেখেন এই সাইজের চিংড়ি, এই যে এখানে বড় সাইজ আছে, আর এখানে কিছু ছোটো চিংড়ি আছে। চিংড়ি মাছ বিক্রি করা করি নেই, চিংড়ি মাছ যা আছে সব রেখে দেবো। বাবুরে কটা দিয়ে দেবো, সজালটা কটা দিয়ে দেবো, ঠিক আছে? সজাল, আমাদের সাথে তো যাসনি, তাই চ্যাম্পিয়ন ট্রফিটা তোর হাতে তুলে দিলাম। ও তালি দাও, তালি দাও, তালি দাও। মজা পাইনি, তাও কি তাদের বেশি মজা পাচ্ছে। হ্যাঁ, চ্যাম্পিয়ন ট্রফি ওই যে চলে গেল সজালের হাতে, আর বাবার হাতে একটা, বাবাকে ম্যান অফ দ্য ম্যাচ আর একটা রানার্স। আর চন্দ্র চিংড়ি মাছ হলে তো আর লাগে নাকি? হ্যাঁ, কি লাগছে বড় মাছটা বাবুর সামনে থেকে নিয়ে, একদম সেই সাইজের মাছ। এই যে এই দুটো বা প্রায় 1 কেজি 1.5 কেজি করে হয় না? হ্যাঁ, আর এইটা তো 4 কেজি তো আপ হবেই অবশ্যই। সেই মজা লাগে, একদম হেভি লাগছে। বল, হ্যাঁ চলো চ্যাম্পিয়ন ট্রফি এটা। আর সঙ্গে কিন্তু এখানে এই যে ভোলা মাছ আছে, ট্যাংরা মাছ আছে। বের করো, বের কর বাবা, বের কর বাবুরে। আয়, ট্যাংরা মাছ আছে, ভোলা মাছ আছে। তাহলে বন্ধুরা, আমাদের এই মাছ ধরা ফিশিংটি কেমন লাগলো? যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলো দেখা হচ্ছে আরেকটি নেক্সট ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা। টাটা। সুন্দরবনের নদীতে যাই প্রতিদিন, মাছ ধরার নেশায় চলি দূর বহুদূর। রয়্যাল সুন্দরবন ফিশিং চ্যানেল নামটা রাখো মনে, রোম্যান্স আর ফিশিং ভিডিও টানে সবাইকে।
জাল ফেলি টান দি উঠবে বড় মাছ, সাবস্ক্রাইব করে যাও